श्री राम। जय श्री राम। जय जय श्री राम। जय श्री राम। श्री राम जय जय राम। श्री राम जय जय राम। श्री राम जय जय राम। জ্যেষ্ঠ দেবেন্দ্র তোমাকে যুদ্ধের পূর্বে মা দুর্গার আরাধনা করার কথা বলেছেন, আর তোমার তা করা উচিত। আমি অবশ্যই করব লক্ষণ। মা দুর্গা আদি শক্তি, জগৎজননী, সাক্ষাৎ পরম ব্রহ্মের সাক্ষাৎ রূপ। আমি ওনার আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত করব। কিন্তু প্রভু, পুজোর জন্য 1,000,000 দল নীলকমল চাই। কিন্তু এই অল্প সময়ে অত সহস্রদল নীলকমল পাওয়া কি সম্ভব? প্রভু, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি গন্ধমাদন পর্বতের দিকে যাত্রা শুরু করি। আজ্ঞা নয় হনুমান, এটা আমার অনুরোধ। প্রভু। হনুমান। প্রভু। আমি এটা কি করে ভুলতে পারি হনুমান, যে তোমার জন্যেই মহারাজ সুগ্রীব আর আমার মধ্যে মিত্রতা হয়েছিল। তোমার জন্যেই আমি সীতার খোঁজ পেয়েছিলাম। ওই মহির থেকে তুমিই রক্ষা করেছিলে। লক্ষণকে তুমি। প্রভু, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আপনি স্বয়ং সর্বময় কর্তা। আপনি আপনার সেবকের প্রতিষ্ঠা বাড়ানোর জন্য সমস্ত শ্রেয় আমাকে দিচ্ছেন। প্রভু, যখন আমি গন্ধমাদন পর্বত থেকে ফিরে আসব তখন আমার সঙ্গে 1,000,000 দল নীলকমল থাকবে। আপনি আমাকে আজ্ঞা দিন। জয় শ্রীরাম। चले पवन वेग से उड़ के, देखा नहीं पीछे मुड़ के, किया राम काम लेके राम नाम, कोई तुमसा नहीं बलवान, तुम्हारी जय हनुमान। हो जय 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 हनुमान। প্রণাম লঙ্কেশ। হনুমান কোন কার্যের জন্য বেরিয়ে গেল, আর তোমরা এখন আসছো? বলো, হনুমান কোথায় গেল? হনুমান গন্ধমাদন পর্বতে গেছে মহারাজ। দেবরাজ ইন্দ্র রামকে মা চণ্ডীর পুজো করার জন্য বলেছেন, আর ওই পুজোতে দেবী চণ্ডিকাকে নীলকমল প্রদান করার জন্য বলেছেন। হনুমান সহস্রদল নীলকমল আনবার জন্য বেরিয়েছে। হনুমান, তুমি গন্ধমাদন পর্বত পর্যন্ত পৌঁছতেই পারবে না।
যদি পৌঁছেও যাও তবুও সহস্র দল নীলকমল তুমি প্রাপ্ত হবে না। মহাদেব, মহাদেব, আমি তোমার অধীশ্বর লঙ্কেশ তোমাকে আহ্বান করছি। প্রণাম লঙ্কেশ, আপনার এই সেবকের জন্য কি আদেশ রয়েছে? মহাদেব, রাম হনুমানকে গন্ধমাদন পর্বতে সহস্র দল নীলকমল আনতে পাঠিয়েছি। তার মানে আমায় ওকে আটকাতে হবে, তাই তো? আমি হনুমানকে গন্ধমাদন পর্বতে পৌঁছতেই দেব না। আর যদিও পৌঁছেও যায়, তাহলে আমি ওকে আমার মায়াবী শক্তি দিয়ে এমন ভ্রমিত করব যে ও একটাও নীলকমল কিছুতেই খুঁজে পাবে না। মহাদেব, যদি তাই হয় তাহলে রামের চণ্ডী যজ্ঞ সফল হবে না। লঙ্কেশ, এবার আপনি নিশ্চিন্তে থাকুন আর আমায় আদেশ করুন। আমি তোমাকে অনুরোধ করতে এসেছি সীতা। মিনতি, আগুন তার প্রজ্বলনের ধর্ম ত্যাগ করেছে? কেউ কারো ধর্ম ত্যাগ করেনি সীতা। যদি কিছু চলে যায়, ওটা আমার আত্মবিশ্বাস, আমার মূর্খতা আর আমার অহংকার। আজ আমি এটা বুঝতে পেরেছি যে এই যুদ্ধ আমার ওই আকাঙ্ক্ষা, আমার মূর্খতা আর আমার অহংকারের ফল। এবার আমি এই যুদ্ধটা শেষ করে দিতে চাই সীতা। এই যুদ্ধটা আমি আর চাই না। দুষ্ট রাবণ কি প্রভু শ্রী রামের শরণাপন্ন হচ্ছে? না, এখন আমি তোমাকে নিয়ে রামের কাছে পৌঁছে দিতে চাই, যাতে রাম তোমাকে নিয়ে তাদের সেনাদের সাথে পুনরায় অযোধ্যা ফিরে যায়। আমি আর রাক্ষসদের সংহার এইভাবে দেখতে পাচ্ছি না সীতা, পারছি না। রাক্ষসদের সংহার? আর কে জীবিত আছে শূর্পণখা? এখন আর কে জীবিত আছে? কেবলমাত্র তোমার দুষ্ট ভ্রাতা রাবণ। ও এখনো নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত নয়। যদি আমি তোমার প্রস্তাব স্বীকার করে নিই, তাহলে কাল আবার এই অশোক বাটিকাতে হয়তো অন্য সীতা বসে থাকবে। দুষ্ট রাবণ আবার কোনো সীতাকে হরণ করে আনবে। যদি আমি তোমার মিনতি স্বীকার করি, এতে আমার প্রভু শ্রীরামের অপমান হবে। দুষ্ট রাবণ তার অপরাধের শাস্তি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আমাকে গন্ধমাদন পর্বতে পৌঁছে সহস্রদল নীলকমল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। আকাশ থেকে পৃথিবীতে পড়ার সাথে সাথেই হনুমান মারা যাবে, এটা জানার পর লঙ্কেশ ভীষণ খুশি হবেন। জয় শ্রীরাম। কে বলেছে
বলেছে তোমাকে সীতার কাছে যাবার জন্য? বলো। আমি উত্তর চাই শূর্পণখা, উত্তর। ক্ষমা করুন ভ্রাতা, কিন্তু আমি চাই এই যুদ্ধটা যেন শেষ হয়ে যায়। যুদ্ধ থামবে না শূর্পণখা। আমার কথা শুনেই আপনি সীতাকে হরণ করেছিলেন। এবার আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনি রামকে তার সীতাকে ফিরিয়ে দিন। শূর্পণখা, কথাটা এখন সীতা পর্যন্ত আর থেমে নেই। এটা রাবণের অহংকারের বিষয়। ভ্রাতা, আমার মনে আপনার জন্য অনেক ভালোবাসা আছে। আপনি আমার কাছে পিতার সমান, আর আমি এই পিতার ছত্রছায়ায় অন্তিম নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। দয়া করে এই যুদ্ধটা বন্ধ করে দিন। শূর্পণখা, এই কথা মহারানী মন্দাদরী বারবার আমায় বলেছে। আমার অনুজ কুম্ভকর্ণ আমাকে এই কথা বলেছিল। আমার পুত্র ইন্দ্রজিৎ আমাকে এই কথা বলতেই এসেছিল। আমি কারোর কথা শুনিনি, কারোর কথা নয়। আমার মান সম্মানে যাতে আঘাত না লাগে তার জন্য সবাই যুদ্ধ করেছে আর নিজের জীবন বলিদান দিয়েছে। আর তুমি বলছো যে আমি সেই সব মহান যোদ্ধাদের বলিদানকে অসম্মান করব, শুধু নিজের জীবন বাঁচাবার জন্য যুদ্ধ বন্ধ করে দেব? না শূর্পণখা, না। আমি যুদ্ধ করব আর জিতব। ত্রিলোক বিজেতা রাবণ কাপুরুষ নয়। শূর্পণখা, যে অধ্যায় আমি শুরু করেছি সেটা আমাকেই শেষ করতে দাও। শূর্পণখা, এটা হলো রণযজ্ঞ, আর যজ্ঞ আহুতি নেবার পরেই সম্পন্ন হয়। এবার কার আহুতি নিয়ে এই যজ্ঞ সম্পন্ন হবে এটা কালই জানা যাবে। সহস্র নীল পদ্ম আসার আগে আমাদের মা দুর্গার পুজো করার জন্য যজ্ঞ শুরু করে দেওয়া উচিত জ্যেষ্ঠ। হ্যাঁ প্রভু, যজ্ঞ বিধিপূর্বক করার জন্য সময় লাগবে। সত্যিই আমাদের আগে যজ্ঞ সম্পূর্ণ করা উচিত, তারপর মা দুর্গাকে সহস্রদল পদ্ম অর্পণ করা হবে। চলুন মহারাজ বিভীষণ, আমরা যজ্ঞের আয়োজন করি। আজ্ঞা দিন প্রভু। আরে বাহ, আমি সহস্রদল নীলকমলের সেই জায়গায় পৌঁছে গেছি। এবার হনুমান জীবিত বাঁচবে না লঙ্কেশ। এসব কি? আমার যেন মনে হচ্ছে কেউ আমার দুটো পা ধরে রেখে দিয়েছে। हे महा दुर्गा
क्षेत्र में व्याप्त हुई असुरों की माया। महासमर में महादानव से महायुद्ध का महादिन आया। देवी कवच जो पढ़ते उनको लोह कवच से नहीं प्रयोजन। अस्त्र शस्त्र की सिद्धि है तुम्हें, तेरे नाम करूं उच्चारण। জয় শ্রীরাম। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सुधा नमस्तुते। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এই সহস্র নীলকমল অদৃশ্য কি করে হয়ে গেল? নিশ্চয়ই এখানে কোনো মায়ার প্রভাব রয়েছে। জয় শ্রীরাম। उदित जाम पात कौमारी ऐशा नाम शूलधारिणी ऊर्ध्वं ब्रह्मानी में रक्षे दधस्था वैष्णदेवी तथा एवं 10 दिशो रक्षे चामुंडा सब्बहाना। जया में चग्रथा पातु विजया पातु पृष्ठता।
सर्व स्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भय वस्त्राहि नो देवी दुर्गे देवी नमस्तुते। এবার তো প্রভু রাবণের বধ অবশ্যই করতে পারবেন।